ওম নমস্তে। সকল সনাতন মিত্রদের প্রতি আমার নমস্কার রইল। আমি পূর্বোক্ত ভিডিওতে যোগ সাধনা কি তা নিয়ে আলোচনা করেছিলাম। যোগ সাধনা কত প্রকার তা নিয়ে বলেছিলাম। আজকে আমি যোগের যে 8টি অঙ্গ রয়েছে সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। অষ্টাঙ্গ যোগের 8টি অঙ্গ একত্রে করাকে অষ্টাঙ্গ বলে। অষ্ট হচ্ছে 8, অঙ্গ হচ্ছে অংশ বা পার্ট। চলুন আমরা যোগের 8টি অঙ্গ কি কি তা নিয়ে আলোচনা করার চেষ্টা করি। যোগের এই 8টি অঙ্গ হচ্ছে যম, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। চলুন এখন আমরা যম কি, আসন কি, নিয়ম কি, প্রাণায়াম কি, প্রত্যাহার কি, ধ্যান কি, ধারণা কি, সমাধি কি তা নিয়ে জানার চেষ্টা করি। যম, যমের রয়েছে 5টি সাধন। কয়টি সাধন? 5টি। কি কি? অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। অহিংসা হচ্ছে হিংসা করা যাবে না। সত্য, সত্য পথে চলতে হবে, সদাচরণ করতে হবে, সদাচারিতা থাকতে হবে। ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য হচ্ছে শিক্ষানবিশ কাল থেকে যে সময়টা ব্যয়িত হয়েছে সেটি হচ্ছে ব্রহ্মচর্য। অস্তেয়, অস্তেয় হচ্ছে চুরি না করা, চুরি করা যাবে না। এবং অপরিগ্রহ, অপরিগ্রহ হচ্ছে লোভ না করা, কোনো বিষয়ের প্রতি লোভ করা যাবে না। যমের এই 5টি সাধনকেই বলে যম। নিয়ম, নিয়মেরও 5টি সাধন রয়েছে। চলুন আমরা তা জেনে নিই। নিয়মের 5টি সাধন হচ্ছে শৌচ, সন্তোষ, তপস্যা, স্বাধ্যায় এবং ঈশ্বর উপাসনা। এই 5টি সাধনকে বলে নিয়ম। শৌচ কি? শৌচ অর্থ সুচিতা। সুচিতা, আমরা বাহ্যিক দিক থেকে সুচিতা হই স্নানের দ্বারা এবং অভ্যন্তরীণ দিক থেকে মনের ময়লা দূর করাকে অভ্যন্তরীণ সুচিতা বলে। মনের ময়লা জ্ঞানের দ্বারা, বেদপাঠের দ্বারা আমরা শুদ্ধি লাভ করতে পারব। সন্তোষ, সন্তোষ হচ্ছে সন্তুষ্ট থাকা। স্বাধ্যায়, তপস্যা, স্বাধ্যায় হচ্ছে ঈশ্বর আরাধনা করা, তপস্যা হচ্ছে ধ্যান করা এবং ঈশ্বর উপাসনা আমাদের করতে হবে। এই 5টি সাধনকে বলে নিয়ম। এখন চলুন আমরা জানি আসন কি। আসন হচ্ছে যোগ অভ্যাস করার জন্য যেভাবে শরীরকে স্থির থাকে অথচ কোনো কষ্টের কারণ ঘটে না, সেটি হচ্ছে আসন। এখন প্রাণায়ামটা কি? প্রাণায়াম হচ্ছে, এর ব্যুৎপত্তিগত অর্থ হলো প্রাণ বায়ুর নিরোধ, মানে শ্বাস প্রশ্বাসের যে গতিরোধকে প্রাণায়াম বলে। প্রত্যাহারটা কি? এখন প্রত্যাহার হচ্ছে আসন ও প্রাণায়ামের সাহায্যে শরীরকে যে স্থির ইন্দ্রিয় ও মনের চঞ্চলতা দূর নাও হতে পারে। এরূপ অবস্থায় ইন্দ্রিয়গুলোকে বাহ্য বিষয় থেকে প্রতিনিবৃত্ত করে চিত্তের অনুগত করাই হলো প্রত্যাহার। চিত্ত মানে যে মন, এই মনকে অনুগত করাই হচ্ছে প্রত্যাহার। ধারণা, ধারণা সম্পর্কে আমরা জানব কোনো বিশেষ বস্তুতে বা আধারে চিত্তকে নিবিষ্ট বা আবদ্ধ করে রাখাকে ধারণা বলে। চিত্ত মানে মনকে, মনকে একাগ্রভাবে আবদ্ধ করে রাখতে হবে, এটি হচ্ছে ধারণা। ধ্যান কি? ধ্যান হচ্ছে যে বিষয়ে চিত্ত নিবিষ্ট হয় সেই বিষয়ে যদি চিত্ত একতানতা জন্মায় তাহলেই তাকে ধ্যান বলে। একতানতার অর্থ হচ্ছে অবিরতভাবে, মানে অবিচলভাবে চিন্তা করতে থাকা,
গভীরভাবে চিন্তা করতে থাকা, এটিকে বলে ধ্যান। এখন চলুন আমরা আসি সমাধিটা কি। সমাধি হচ্ছে ধ্যান যখন গাঢ় হয় বা গভীর হয়, তখন ধ্যানের বিষয়ে চিত্ত এমনভাবে নিবিষ্ট হয়ে পড়ে যে চিত্ত ধ্যানের বিষয়ে লীন হয়ে যায়। লীন হয়ে যাওয়া মানে মিশিয়ে যাওয়া, মনের সাথে একাগ্র হওয়া, এটিকে আমরা সমাধি বলবো। এই যোগ সাধনার যে 8টি অঙ্গ সম্পর্কে আমরা যদি সঠিকভাবে জানার বা পালন করার চেষ্টা করি, তাহলে আমরা জীবনে পরবর্তী ধাপে বা সোপানে এগিয়ে যেতে সক্ষম হব। তাই আমরা পালন করার চেষ্টা করব। সকলকে আমার নমস্কার রইল। নমস্কার।